ওয়াটারপ্রুফ মেকআপ কী করে করতে হয় আজ এই ভিডিওটাতে তোমাদের শেখাবো। গ্লাসের পর গ্লাস মুখের মধ্যে জল ঢেলে দিচ্ছি, তবুও মেকআপের কিচ্ছু হচ্ছে না। এই দেখো, প্রমাণ করে দিচ্ছি। একটা টিস্যু নিয়েছি, এটাকে ভালোভাবে মুখ থেকে সমস্ত জল যেন এটা সোক করতে পারে সেইভাবে আমি এখান থেকে সমস্ত জলটাকে নিয়ে নিচ্ছি। দেখো, কোনো কিচ্ছু ডিফারেন্স তোমরা দেখতে পাবে না পেপারটার মধ্যে। আর আমি এতটা পরিমাণে জল ঢেলেছিলাম যে তোমরা দেখতে পাবে আমার চোখে জল ঢুকে গেছিলো, ল্যাশটা পুরো ভিজে গেছিলো, এমনকি আমার আইব্রোটা দেখো ঝুলে গেছে কেমন জল পড়ে। তো এই যে পুরো মেকআপটা আমি করেছি, এই মেকআপটা যে টিপসগুলো আছে এই ভিডিওটাতে তোমরা শিখতে পারবে। আশা করছি এরপর থেকে তোমাদের আর কোনো সময় প্রবলেম হবে না কি ওয়াটারপ্রুফ মেকআপ কী করে করতে হয়। সবার প্রথমে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নেব। তাহলে এখানে আমি নিয়েছি ময়শ্চারাইজার। আমি এই ময়শ্চারাইজারটা সামার বেসিসে ইউজ করি, খুবই ভালো সামারের জন্য আর অনেকটা বাজেট ফ্রেন্ডলিও। 400 টাকায় যে এত বড় প্যাকেটটা দেবে, তোমাদের 2 বছর আরামসে চলে যাবে। তবে একটা জিনিস ভালো হয়, যদি স্কিনটাকে ভালো করে ক্লিন করার পর তোমরা একটু আইস র্যাপ করে নাও স্কিনে। আইস র্যাপ করলে কি হয়, স্কিনের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো ক্লোজ হয়ে যায় আর সোয়েটিংও কম হয়। তাতে কি হয়, তোমাদের মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। প্রাইমারি ইউজ করে নিয়েছি। এখানে একটা কালার কারেক্টার নিচ্ছি আমি পার্পলের কনসিলার প্যালেটটা থেকে। একটু ডার্ক শেড নিয়ে আমি আমার যে সমস্ত এরিয়ায় পিগমেন্টেশন, তারপর পিম্পল, এইসব ডার্ক সার্কেল, এই সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে একটু হাইড করার চেষ্টা করছি এটা দিয়ে। যে সমস্ত প্রোডাক্টে লেখা থাকবে ক্রিম বেস প্রোডাক্ট, সেই সমস্ত প্রোডাক্টগুলো বা অয়েল বেস প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো হচ্ছে তোমরা উইন্টার ইউজ করবে। আর সামারের জন্য তোমরা ইউজ করবে যেগুলো একদম লাইট প্রোডাক্ট, যেমন লাইট ময়শ্চারাইজিং জেল, ওয়াটার বেস, এই সমস্ত যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো তোমরা ইউজ করতে পারো। আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পুরো স্কিনেই সেই প্রোডাক্টটাকে। এরপর আমি নিজের আইব্রোটাকে করে নিচ্ছি। আইব্রোর জন্য তোমরা যে কোনো আইব্রো প্রমেট ইউজ করতে পারো। এই সমস্ত প্রোডাক্টগুলোতে কোনো সেই ধরনের জিনিস হয় না যে ওয়াটারপ্রুফ আইব্রো প্রমেট, এই ধরনের কোনো ব্যাপার হয় না। এগুলো তোমরা যে কোনো ইউজ করতে পারো। আমি এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো খুবই মিনিমাল রেঞ্জের, মানে একদমই বাজেট ফ্রেন্ডলি, তোমাদের বাজেটে চলে আসবে। আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো একটু এক্সপেন্সিভ, তোমরা একটু তো ভালো মেকআপের জন্য একটু বাজেট তো রাখতেই হবে। তো এখানে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে একটা মাস্কারার স্পুলি, এটা মাস্কারাটা অনেক দিন আগেই শেষ, এটা খালি ব্রাশটাকে দিয়ে আমি এইভাবে স্মাচ করে নিচ্ছি। স্মাচ করার পর এখানে আমি ডার্মাকলের একটা কনসিলার নিয়েছি। এটা একটা হোয়াইট বেস বলতে পারো তোমরা। নর্মালি এটা আমি ব্রাইডদের ক্ষেত্রে ইউজ করে থাকি, তবে আজ এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করার দরকার নেই। এটা অ্যাপ্লাই করার আজকের কারণটা হচ্ছে আমি একটা ব্লু আই লুক করতে চাইছি, তো বেসটা যদি একটু হোয়াইট হয় তাহলে খুব ভালো হবে। তো এখানে দেখো আমি বেসটাকে একেবারে একসাথে কমপ্লিট করব। তো কি করে তোমরা কম সময়ের মধ্যে সেগুলো করতে পারো এই ভিডিওটাতে তোমরা শিখতে পারবে। এখানে আমি পিএসির আলট্রা এইচডি ফাউন্ডেশনটা নিয়েছি। আজকের মেকআপটা যেহেতু ওয়েস্টার্ন, তো একটু ওই ধরনেরই করতে চাইছি। ভালো করে মুখে স্প্রেড করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখন আমি এই বেসটাকে সেট করে নেব এই আই ম্যাজিকের এই পাউডারটা দিয়ে, লুজ পাউডার। তো খুলতে গিয়ে দেখো আমার কতটা প্রোডাক্ট ওয়েস্ট হয়ে গেল। এইভাবে আমি পিৎজা পাফ দিয়ে ভালো করে পুরো মুখে স্প্রেড করে নিচ্ছি। একটু বেশি করে পাউডারটা দিতে হবে, আর পাউডারটা পুরোটা মুখেই স্প্রেড করতে হবে, কোনো একটু জায়গা বাদ থাকলেও চলবে না। এই যে প্রোডাক্টটা আমি এখন ফাইনালি ইউজ করলাম সেটা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে, না হলে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপটা হবে না। এই পাউডারটাই কিন্তু তোমাদের মানে প্রায় 80% বলতে পারো যে তোমাদের মেকআপটাকে ওয়াটারপ্রুফ বানাবে। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর কন্ট্রোর ব্রাশের সাথে কন্ট্রোরিংটাও করে নিচ্ছি।
আইম্যাজিকের এই হাইলাইটার প্লাস ব্লাশার প্যালেটটা থেকে আমি হাইলাইটার নিয়ে খুব হালকা পরিমাণে হাইলাইট করে নিচ্ছি ফেসটাকে। এখন আমি আই লুক করবো এই প্রিটি অল সেটের ইউ ক্যান বি প্যালেটটা থেকে। এখানে দেখো ব্লুরও অনেক শেড রয়েছে, টোটাল 86 শেড রয়েছে, প্রচুর কালার্স রয়েছে। তোমরা যদি এই প্যালেটটা কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, একদম অরিজিনাল প্রোডাক্ট তোমাদেরকে পাঠিয়ে দেবো। এটার প্রাইস হচ্ছে 1350। অল ওভার ইন্ডিয়াতে তোমরা ডেলিভারি পেয়ে যাবে। এখানে আমি একটা ব্লু শেড নিয়ে তার উপরে হালকা একটু পিঙ্ক পার্পল শেড নিয়ে আমি এটাকে ব্লেন্ড করছি। এখন একটা ডার্ক শেড নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু স্মোকি ভাবটা আমি বেসে রাখবো। এরপর তো আমি একটা শিমার শেড নিয়ে সেটাকে পুরো আইলিডে অ্যাপ্লাই করে দেব। তো দেখো এখানে গেম চেঞ্জার হচ্ছে এই শিমার শেডটা। এখানে দেখো আমি লাগাতেই কীরকম কালারটা চেঞ্জ হতে লাগলো, আর আই লুকটাও কত দারুণ লাগছে। একটু হাইলাইটার নেব, নিয়ে এইভাবে আমি ইনার কর্নারটাতে অ্যাপ্লাই করে নেব। ওয়ার্ল্ডে একটা ব্লু কালারের শেড নিয়ে এটাকে স্মাচ করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব মাস্কারা। মেবলিনের এই মাস্কারাটা আমার কাছে সব থেকে বেস্ট। একটু উইং লাইনার অ্যাপ্লাই করব। আমার চোখে যতই উইং করি না কেন সেটা পরে না গিয়ে সেরকম একটা বোঝা যায় না। জানি না চোখটা আমার কেমন, উইং করি ঠিকই, তবে হয়তো ফেসটা একটু ফোলা ফোলা জন্য এরকম লাগে দেখতে। ল্যাশ লাগিয়ে নিয়েছি, এরপর পরবো লিপস্টিক। একদমই একটা নিউড শেড নিয়ে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি লিপস্টিকটা অ্যাড করে নিলেই আমাদের মেকআপটা কিন্তু অলমোস্ট ডান। শুধুমাত্র মেকআপ ফিক্সারটা ইউজ করতে হবে। আমি ভুলে গেছি শ্যুট করতে বা কোনো কারণে ক্লিপটা অ্যাড হয়নি, তো আমি পিএসসির যে ফিক্সার আছে সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম ভিডিওটির মানে মেকআপটির শেষে। তোমরা ওটা অ্যাপ্লাই করলে তোমাদেরও মেকআপ একদম টিকে থাকবে। এটা হচ্ছে অলমোস্ট ফাইনাল লুক। তো তোমরা জানিও মেকআপটি তোমাদের কেমন লাগলো। ভিডিওটিতে আমি একটা প্রোডাক্ট ইউজ করেছি ঠিকই, কিন্তু সেটার ক্লিপ অ্যাড করিনি। সেটা কোনটা? মেকআপ ফিক্সার না, মেকআপ ফিক্সার বাদেও একটা ক্লিপ আমি অ্যাড করিনি। তোমাদের সেটা বলতে হবে সেটা কোন প্রোডাক্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।